তো ফ্রেন্ডস, প্রত্যেক দিনের মতো আজকেও আমরা তোমাদের সামনে ইন্ডিয়ান জিওগ্রাফি ক্লাসটি নিয়ে চলে এসেছি। ইন্ডিয়ান জিওগ্রাফি আজকে যে আমরা সিরিজটা কন্টিনিউ করছি তার 14 নম্বরে চলে এসেছি। তোমরা পূর্বের ক্লাসগুলি যারা দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে দেওয়া আছে, আগের ক্লাসগুলি অবশ্যই দেখে নেবে প্লেলিস্টে গিয়ে। প্রত্যেক দিন আমরা এই টাইমে গুরুত্বপূর্ণ কোশ্চেন বাছাই করে ইন্ডিয়ান জিওগ্রাফি পার্ট থেকে ক্লাস কন্টিনিউ করার চেষ্টা করছি ফ্রেন্ডস। অবশ্যই তোমরা প্রথম থেকে লাস্ট অবধি অন্যান্য দিন যেভাবে দেখো এবং অ্যাক্টিভ পার্টিসিপেশন করো, ঠিক সেইভাবে অ্যাক্টিভ পার্টিসিপেশন করবে। লাইভ চ্যাট বক্সের মাধ্যমে প্রত্যেকটি কোশ্চেনের আনসার আমাদেরকে তোমরা জানাবে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি ফ্রেন্ডস, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে ফ্রেন্ডস। যারা এখনও সাবস্ক্রাইব করোনি ফ্রেন্ডস, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে দেওয়া বেল আইকন ক্লিক করে নেবে এবং সঠিক টাইমে, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ফ্রেন্ডস। অ্যান্ড এক্ষুনি তোমরা দুজন ফ্রেন্ডসকে শেয়ার করে দাও, হোয়াটসঅ্যাপের থ্রুতে তোমরা শেয়ার করে দাও তোমাদের দুজন ফ্রেন্ডসকে। অবশ্যই লাইক করে নেবে যারা এখনও লাইক করোনি। টেলিগ্রামে যারা এখনও জয়েন করোনি ফ্রেন্ডস, আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হতে পারো। টেলিগ্রাম চ্যানেলে আমরা আমাদের সমস্ত রকম ইনফরমেশান তোমাদের সাথে আমরা শেয়ার করে থাকি। তো টেলিগ্রামে জয়েন না করলে অনেক কিছু তোমরা মিস করে যাবে, তাই বলবো অবশ্যই তোমরা যারা এখনও টেলিগ্রামে জয়েন করোনি টেলিগ্রামে জয়েন করে নেবে। তাছাড়া আরও একটি ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি যে 750টিরও বেশি কোশ্চেনের আনসার আছে লাস্ট 3 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে। লাস্ট 3 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে আমরা রেডি করেছি তোমাদের জন্য পিডিএফ। 117টি পেজ আছে। 117টি পেজ আমরা A4 সাইজে করেছি যাতে তোমরা প্রিন্ট আউট করতে পারো ইজিলি। তাই অবশ্যই যারা এখনও ডাউনলোড করোনি, ভিডিওর ডেসক্রিপশান বক্সে যাবে, লিঙ্ক পেয়ে যাবে, কমেন্ট বক্সে যাবে, লিঙ্ক পেয়ে যাবে, এভাবে তোমরা ক্লিক করে ডাউনলোড করতে পারবে। ইন্ডিয়ান জিওগ্রাফি পার্ট থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি বাছাই করে নিয়ে এসেছি। প্রত্যেকটি কোশ্চেন আনসার করবে ফ্রেন্ডস। যদি আনসার করো ভুল হলেও তাহলে কিন্তু তোমাদের শেখা হয়ে যাচ্ছে, কারণ পরবর্তীতে আমি সঠিক উত্তরটা বলছি প্রত্যেক দিন। তো এইভাবে এমসিকিউ টাইপস যদি প্র্যাকটিস করো প্রতিনিয়ত, তাহলে কিন্তু এক্সাম হলেও তোমরা অনেকটা হেল্পফুল হবে। তাই আমরা এমসিকিউ টাইপ তোমাদের সাথে নিয়ে আসছি কন্টিনিউ। হোয়াট ইজ দ্য সেক্স রেশিও ইন ত্রিপুরা অ্যাজ পার 2011 সেন্সাস? 2011-এর যে জনগণনা, সেই জনগণনা অনুসারে লিঙ্গ অনুপাত কত? লিঙ্গ অনুপাত কত? পুরুষ এবং মহিলাদের মধ্যে লিঙ্গ অনুপাতটা কত? কোশ্চেন নাম্বার 1, রাইট আনসার হবে 960 হবে লিঙ্গ অনুপাত। সেক্স রেশিও ত্রিপুরা রাজ্যে 2011-এর যে সেন্সাস হয়েছিল সেই সেন্সাসের অনুসারে হচ্ছে 960। কোশ্চেন নাম্বার 2 আনসার করো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ফ্রেন্ডস এবং আশা করি তোমরা সবাই পারবে। ত্রিপুরা হ্যাজ এ বর্ডার উইথ আসাম অফ লেন্থ। আসামের সাথে কত কিলোমিটার সীমানা রয়েছে ত্রিপুরার? আনসার করো। তো ফ্রেন্ডস, আসামের সাথে ত্রিপুরার সীমানা রয়েছে 53 কিলোমিটার। 53 কিলোমিটার সীমানা রয়েছে আসামের সাথে। 9 কিলোমিটার যেটা আছে অপশন বিতে, এটা মিজোরামের সাথে রয়েছে। মিজোরামের সাথে রয়েছে 109 কিলোমিটার। 856 কিলোমিটার রয়েছে বাংলাদেশের সাথে। বাংলাদেশের সাথে রয়েছে 856 কিলোমিটার। 109 কিলোমিটার রয়েছে মিজোরামের সাথে, 53 কিলোমিটার রয়েছে আসামের সাথে। কোশ্চেন নাম্বার 3, অ্যাজ পার 2011 সেন্সাস দ্য আরবান পপুলেশন অফ ত্রিপুরা। ত্রিপুরার আরবান অর্থাৎ শহরে ত্রিপুরার যে জনসংখ্যা, এটা কত পার্সেন্ট? ত্রিপুরা মোট জনসংখ্যার হিসাব করলে আরবান যে এরিয়া, সেই আরবান এরিয়াতে আরবান পপুলেশন কতটুকু আছে? এটা 2011 সেন্সাসের হিসেব অনুসারে, কারণ তারপরে আর আমাদের ভারতবর্ষের সেন্সাস হয়নি। কোশ্চেন নাম্বার 3 আনসার হবে অপশন বি 26.2%। 26.2% পপুলেশন হচ্ছে আরবান পপুলেশন 2011 সেন্সাস অনুসারে। কোশ্চেন নাম্বার 4, হোয়েন ওয়াজ টিআরটিসি বাস সার্ভিস স্টার্টেড ইন ত্রিপুরা? টিআরটিসির যে বাস সার্ভিস ওইটা ত্রিপুরাতে কবে থেকে স্টার্ট হয়েছে, এটা তোমাদেরকে আনসার করতে হবে ফ্রেন্ডস। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, আনসার করে দাও। হোয়েন ওয়াজ টিআরটিসি বাস সার্ভিস স্টার্টেড ইন ত্রিপুরা? ত্রিপুরা থেকে কিছু জিওগ্রাফি কোশ্চেন আজকে রেখেছি, ত্রিপুরা থেকে রাখা হচ্ছে না, তাই ত্রিপুরা থেকে আজকে কিছু নিয়ে এসেছি। ত্রিপুরা থাকবে, অল ইন্ডিয়া বেসিসও আছে, অবশ্যই তোমাদের জন্য ওয়েট করছে। তোমরা কন্টিনিউ আনসার করে যাও ফ্রেন্ডস। লাইভ চ্যাট বক্সে সবাই আনসার করো। এবং ফ্রেন্ডস, যারা এখন লাইক করোনি আমাদের
ক্লাসটিকে অবশ্যই লাইক করে নেবে, অবশ্যই লাইক করে নেবে ফ্রেন্ডস। হোয়েন ওয়াজ টিআরটিসি বাস সার্ভিস স্টার্টেড ইন ত্রিপুরা? কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 আনসার করো। টিআরটিসি বাস যে সার্ভিস এটা ত্রিপুরাতে স্টার্ট করা হয়েছে 1972 থেকে ত্রিপুরাতে টিআরটিসি বাস সার্ভিস স্টার্ট করা হয়েছিল। তো ফ্রেন্ডস নেক্সট কোশ্চেন আনসার করো। লংতরাই মিন্স, লংতরাই পাহাড়ের নাম শুনেছ, আমাদের ত্রিপুরা রাজ্যে আছে লংতরাই। তো সেই লংতরাইয়ের মিন্স কি, লংতরাই অর্থটা কি, এখানে তোমাদেরকে আনসার করতে হবে। লাইভ চ্যাট বক্সে সবাই আনসার করো ফ্রেন্ডস। এখনও যারা লাইক করে নেবে অবশ্যই লাইক করে নেবে আমাদের এই ক্লাসটিকে। লংতরাই মিন্স লং টার্ন, ডিপ ভ্যালি, লং ডিস্টেন্স, ডিপ মাউন্টেন। লংতরাই মিন্স কি হবে? কোশ্চেন নাম্বার 5 সবাই আনসার করো, সবাই আনসার করো ফ্রেন্ডস। লংতরাই মিন্স হবে ডিপ ভ্যালি। অপশান বি হবে রাইট আনসার, অপশান বি। লংতরাই মিন্স ডিপ ভ্যালি। তো ফ্রেন্ডস তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার ছিল, সেটা নিয়ে আমরা চলে এসেছি। তোমাদেরকে বলেছি কয়েকদিনের মধ্যে তোমরা একটা গুড নিউজ পেতে যাচ্ছ। আমরা তোমাদের জন্য কিছু স্পেশাল করতে যাচ্ছি। টার্গেট টিপিএসসি 2022, টিপিএসসিকে টার্গেট করে 2022 আমরা তোমাদের জন্য ক্লাস রুটিন রেডি করেছি। এখন থেকে সেই ক্লাস রুটিন অনুসারে চলবে। কবে থেকে চলবে? 21 মার্চ 2020 থেকে। 21 মার্চ থেকে আজকে 19 তারিখ, 21 তারিখ থেকে তোমাদের যে ক্লাস, সেই ক্লাস এই রুটিন অনুসারে চলবে। রুটিনটা কি? রুটিনটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস যেটা হয় এটা হবে সকাল 7টায়। ইন্ডিয়ান জিওগ্রাফি ক্লাস যেটা এখন চলছে ওইটা সকাল 8টায়। তারপর ইন্ডিয়ান হিস্ট্রি ক্লাস হবে বিকেল 3টায়। অলরাউন্ড জিকে ক্লাস হবে বিকাল 5টায়। টিপিএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস, টিপিএসসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস উপরে আরও একটি ক্লাস হবে রাত 8টায়। অ্যান্ড নম্বর 6-এ আছে যে উইকলি রিভিশন ক্লাস হবে। এই যে 5টি ক্লাস প্রত্যেক দিন হবে। প্রত্যেক দিন কয়টি ক্লাস হবে? 5টি ক্লাস হবে। সকাল 7টা থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত 5টি ক্লাস আমরা লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিম তোমাদের জন্য করব। টার্গেট টিপিএসসিকে টার্গেট করে এই সমস্ত ক্লাস করা হবে। তারপর প্রত্যেক সানডেতে কি করা হবে? প্রত্যেক সানডেতে করা হবে এই 5টা ক্লাসই হবে সানডেতে রিভিশন ক্লাস হবে। পুরো সপ্তাহে যেই ক্লাসগুলি হচ্ছে সেই ক্লাসগুলি রিভিশন ক্লাস হবে, অর্থাৎ ওই দিন বেশি করে কোশ্চেন নিয়ে এসে তোমাদের সামনে রিভিশন ক্লাস করা হবে। এটা প্রতি সানডেতে করা হবে। এটা গেল ইউটিউবের ফেসিলিটি তোমাদের জন্য যেটা আমরা নিয়ে আসছি 21 তারিখ থেকে। তারপর আমরা ওয়াইজ একটি অ্যাপ আছে, সেই ওয়াইজ অ্যাপ তোমরা ডাউনলোড করতে হবে তোমাদের মোবাইলে। সবাই ওয়াইজ অ্যাপটা ডাউনলোড করবে। ওয়াইজ অ্যাপের মাধ্যমেও আমরা তোমাদের সামনে ফেসিলিটি প্রোভাইড করব। কী ফেসিলিটি প্রোভাইড করব? অল ইউটিউব ক্লাস অ্যাজ মক টেস্ট। ইউটিউবে যে ক্লাসগুলি হচ্ছে প্রত্যেক দিন যেগুলি হবে 21 তারিখ থেকে বলছি, 21 তারিখ থেকে এই প্ল্যানটা কার্যকর হবে। প্রত্যেকটি ক্লাস মক টেস্ট আকারে আসবে ওয়াইজ অ্যাপের মধ্যে। প্রত্যেকটি ক্লাসের মধ্যে যতগুলি কোশ্চেন থাকবে ওইগুলি মক টেস্টের আকারে যাবে কোথায়? যাবে ওয়াইজ অ্যাপের মধ্যে থাকবে। এক্সট্রা প্রত্যেকদিন একটা মক টেস্ট হবে। এক্সট্রা একটা মক টেস্ট করা হবে মর্নিং টাইমে, সকালের দিকে করা হবে। এটা কোথায়? ওয়াইজ অ্যাপে করা হবে। ওইটা ওয়াইজ অ্যাপে যখন যাবে নোটিফিকেশন মোবাইলে চলে যাবে। ওয়াইজ অ্যাপটা সবাই ডাউনলোড করবে, সবার আগে এটা করো। তারপর অল পিডিএফ প্রোভাইডেড। এই যে প্রত্যেকটা ক্লাস হচ্ছে, প্রত্যেক দিন 5টি ক্লাস হবে। রবিবার দিন বেশি বেশি করে কোশ্চেন এনে রিভিশন ক্লাস করা হবে। তো সেই ক্ষেত্রে সমস্ত রকম পিডিএফ ওইগুলিও প্রোভাইড করা হবে ওয়াইজ অ্যাপের মাধ্যমে। কোথায় করা হবে? ক্লাস শেষ হওয়ার 1 ঘন্টার মধ্যে। ক্লাস শেষ হওয়ার 1 ঘন্টার মধ্যে ওয়াইজ অ্যাপের মধ্যে সেই পিডিএফগুলিও তোমরা পেয়ে যাবে। কোথায় পেয়ে যাবে? ওয়াইজ অ্যাপের মধ্যে পেয়ে যাবে। তারপরে আরও লাস্টলি যেটা আছে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটাও পেয়ে যাবে। কোথায়? মাস শেষ হওয়ার পর। এখন মার্চ মাস চলছে, মার্চ মাস শেষ হলে মার্চ মাসের যে পিডিএফটা, পুরো মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের যে পিডিএফ ওইটাও পেয়ে যাবে তোমরা। কোথায়? ওয়াইজ অ্যাপের মধ্যে। তাহলে ওয়াইজ অ্যাপের মধ্যে কী কী পাবে? ওয়াইজ অ্যাপের মধ্যে তোমরা অনেক কিছু পেয়ে যাবে ফ্রেন্ডস। ওয়াইজ অ্যাপের মধ্যে তোমরা সমস্ত রকম পিডিএফ পেয়ে যাবে। ওয়াইজ অ্যাপের মধ্যে তোমরা প্রত্যেক দিন কী পাবে? মক টেস্ট পাবে। কয়টা মক টেস্ট প্রত্যেক দিন পাচ্ছ ওয়াইজ অ্যাপের মধ্যে?
টোটাল 6টা মক টেস্ট পাচ্ছ প্রত্যেক দিন ওয়াইজ অ্যাপের মধ্যে। কত তারিখ থেকে শুরু হচ্ছে এটা? এটা 21 মার্চ থেকে শুরু হচ্ছে ফ্রেন্ডস। ফেসিলিটি আমরা প্রোভাইড করছি ওয়াইজ অ্যাপের মধ্যে, ফেসিলিটি আমরা প্রোভাইড করছি ইউটিউবের মধ্যে। ইউটিউবে প্রত্যেক দিন 5টি ক্লাস হবে। তো এই সমস্ত ফেসিলিটির জন্য তোমাদের কি করতে হবে? তোমাদের আমাদের এই ওয়াইজ অ্যাপের মধ্যে অ্যাডমিশন নিতে হবে। ওয়াইজ অ্যাপের মধ্যে সাবস্ক্রিপশন প্ল্যানে অ্যাড হতে হবে। কারণ আমরা সবাই জানি এবং তোমরাও এটা ভালোভাবেই জানো যে আমরা যখন কোনো কিছু কোর্স করতে চাই টিপিএসসির জন্য, আমাদের বিভিন্ন শহরে, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন শহরে বিভিন্ন রকম ইনস্টিটিউশন আছে। তোমরা সেই সমস্ত ইনস্টিটিউশনে যাও, ইনস্টিটিউশনে গিয়ে ওইখানে অ্যাডমিশন হতে গেলেই 8 থেকে 12,000 টাকা খরচ হয় অ্যাডমিশন চার্জ। প্রতি মাসে কত লাগে? 800 থেকে 1200 টাকা আলাদাভাবে চার্জও দিতে লাগে। তো সেই সমস্ত কথা চিন্তা করে আমরা তোমাদের জন্য অল্প খরচের মধ্যে সেই সমস্ত ফেসিলিটি দেওয়ার জন্য আমরা ওয়াইজ অ্যাপের মাধ্যমে এবং ইউটিউব চ্যানেলের থ্রুতে তোমাদের সামনে সেই প্ল্যানটা নিয়ে এসেছি ফ্রেন্ডস। আমরা প্রত্যেক দিন 5টি ক্লাস করছি ইউটিউবের মধ্যে, তারপর এই সমস্ত কিছু আমরা ওয়াইজ অ্যাপের মধ্যে দেব। তার জন্যই আমরা কিন্তু কিছুটা তোমাদের কাছ থেকে সাবস্ক্রিপশন প্ল্যানের মাধ্যমে কিছু চাইছি, তবে এটা বেশি কিছু নয়। আমরাও কী করে একটা সময় আমরাও কিন্তু এরকম ইনস্টিটিউশনে গিয়েছিলাম, পড়াশুনো করেছিলাম। আমরা দেখতে পেয়েছি যে ইনস্টিটিউশনে যেরকম দেয়, সপ্তাহে কয়দিন ক্লাস থাকে? সপ্তাহে একটা ইনস্টিটিউশন বেশি হলে 2 দিন ক্লাস করে। সেই 2 দিন ক্লাসের মাধ্যমে একটা কোর্সকে শেষ করতে অনেক দিন টাইম লাগে। 1 বছরও কোর্স শেষ করতে পারে না। কি করে? একটা সময় পরীক্ষা আসলে শুধুমাত্র নোটস জেরক্স করে দিয়ে দেয়। তো এখানে কি করব আমরা? এখানে প্রত্যেক দিন আমরা 5টি ক্লাস করাচ্ছি। এমন কোনো ইনস্টিটিউশন নেই ত্রিপুরা রাজ্যে প্রত্যেক দিন 5টি ক্লাস করাবে। প্রত্যেক দিন 5টি ক্লাসের মধ্যে যদি 20টি করে কোশ্চেন থাকে, 100 কোশ্চেন কোন ইনস্টিটিউশন ডেলি দিয়ে থাকে? দেয় না। তো সেই হিসেব করলে আমরা তোমাদের কাছ থেকে অনেকটা কম সাবস্ক্রিপশন প্ল্যান তোমাদের সামনে নিয়ে এসেছি ফ্রেন্ডস। ওয়াইজ অ্যাপ ডাউনলোড করবে এবং ওয়াইজ অ্যাপের মধ্যে কিভাবে তোমরা আমাদের এখানে অ্যাডমিশন হবে ওইটা আমরা নেক্সটে তোমাদের সামনে বলবো। ঠিক আছে? ওয়াইজ অ্যাপটা আগে ডাউনলোড করে রাখো। তারপর কিভাবে ওইখানে সাবস্ক্রাইব করবে, আমাদের ক্লাসরুমের আইডি দিয়ে দেবো। সেই ক্লাসরুম আইডির মাধ্যমে তোমরা ওইখানে অ্যাড হতে পারবে। তো 499 যে প্ল্যান, সেই প্ল্যান প্রতি মাসে মান্থলি যে কোর্স, এই যে কোর্সটা চলবে, এই কোর্সের মান্থলি ফি 499 দিতে হবে। ওকে, এই ইনফরমেশনটা দেওয়া ছিল। এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো ফ্রেন্ডস। চলো এখন বাকি কোশ্চেনগুলি আমরা সলভ করি। কোশ্চেন নাম্বার 6 চলে এসছে। হুইচ ওয়ান ইজ দ্য লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি অফ ব্রহ্মপুত্র রিভার? ব্রহ্মপুত্র যে নদী, ব্রহ্মপুত্র নদীর বাম তীরের উপনদী কোনটি? ব্রহ্মপুত্র নদীর বাম তীরের উপনদী কোনটি? দিহাং, লোহিত, মানস। অপশন ডি নান অফ দিস। হুইচ ওয়ান ইজ দ্য লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি অফ ব্রহ্মপুত্র রিভার? কোশ্চেন নাম্বার 6 আনসার করো। কোশ্চেন নাম্বার 6 আনসার হবে অপশন সি মানস। অপশন সি মানস হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 7 মানা পাস লোকেটেড এট? মানা যে পাস, এই পাসটি কোথায় অবস্থিত? বিটুইন উত্তরাখণ্ড অ্যান্ড তিব্বত, বিটুইন সিকিম অ্যান্ড তিব্বত, বিটুইন হিমাচল প্রদেশ অ্যান্ড তিব্বত। অপশন ডি নান অফ দিস। কোশ্চেন নাম্বার 7 রাইট আনসার। সবাই লাইভ চ্যাট বক্সে জানিয়ে দাও ফ্রেন্ডস। অবশ্যই ইনফরমেশনটা দিতে গিয়ে একটু বেশি টাইম নিয়ে নিয়েছি, তাও তোমাদের জন্যই কিন্তু এই ব্যবস্থাপনা আমাদের লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিমের তরফ থেকে। অল্প খরচে তোমরা এখানে ভালো কোর্স আশা করি পেয়ে যাবে। আমরা চেষ্টা করছি আমাদের 100% দেওয়ার জন্য তোমাদের জন্য ফ্রেন্ডস। তো অবশ্যই তোমরা ভালোভাবে দেখবে, ব্যাপারটা হিসেব মিলিয়ে দেখবে তোমাদের নিজের মনের সাথে, যে আমরা অন্য ইনস্টিটিউশনে গেলে কীরকম পে করতে হয়, আর লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিমের যে প্ল্যানটা নিয়ে এসছে ওইখানে আমরা কী পাচ্ছি, কী পাবো অ্যান্ড কতটা পে করতে হচ্ছে, হিসেবটা অবশ্যই মিলিয়ে নেবে। কোশ্চেন নাম্বার 7 আনসার হবে অপশান এ, বিটুইন উত্তরাখণ্ড অ্যান্ড তিব্বত। মানা পাস এটা উত্তরাখণ্ড অ্যান্ড তিব্বতের মধ্যে এই পাসটা অবস্থিত। কোশ্চেন নাম্বার 8 হুইচ ওয়ান ইজ দ্য লার্জেস্ট স্যালাইন ওয়াটার লেক? সবচেয়ে বড় স্যালাইন ওয়াটার লেক কোনটি? হুইচ ওয়ান ইজ দ্য লার্জেস্ট স্যালাইন ওয়াটার লেক? কোশ্চেন নাম্বার 8 আনসার করে দাও। হুইচ ওয়ান ইজ দ্য লার্জেস্ট স্যালাইন ওয়াটার লেক? হুইচ ওয়ান ইজ দ্য লার্জেস্ট স্যালাইন ওয়াটার লেক? কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এর আনসারটি হবে অপশান সি চিল্কা লেক হচ্ছে লার্জেস্ট স্যালাইন ওয়াটার লেক।
কোশ্চেন নাম্বার 9 আনসার করো ফ্রেন্ডস, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট লেক ইন ইন্ডিয়া? লার্জেস্ট লেক কোনটি? ইন্ডিয়ার লার্জেস্ট লেক কোনটি? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট লেক ইন ইন্ডিয়া? তো ফ্রেন্ডস, লার্জেস্ট লেক কিন্তু উপরের তিনটি থেকে একটিও নয়। লার্জেস্ট লেক হবে উলার। উলার হচ্ছে ভারতের বৃহত্তম হ্রদ। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট লেক ইন ইন্ডিয়া? লার্জেস্ট লেক ইন ইন্ডিয়া হচ্ছে উলার। কোশ্চেন নাম্বার 10, which waterfall is also known as sea of milk? Which waterfall is also known as sea of milk? দুধের সাগর নামে পরিচিত কোন ওয়াটারফলটি দুধের সাগর নামে পরিচিত? Which waterfall is also known as sea of milk? কোশ্চেন নাম্বার 10 সবাই লাইভ চ্যাট বক্সে আনসার করো ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 10 আনসারটি হবে অপশানে দুধসাগর ওয়াটারফল। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান এগ্রিকালচার ইজ অফেন বিন কল্ড এজ এ। ইন্ডিয়ান এগ্রিকালচার বা ভারতীয় কৃষিকে কি বলা হয়? ভারতীয় কৃষিকে শীতকালে জুয়া খেলা বলা হয়। চাষের উপর একটা জুয়া, বর্ষায় একটি জুয়া, নাকি এর কন্টিনিউ? এ গাম্বল অন উইন্টার, এ গাম্বল অন কাল্টিভেশন, এ গাম্বল অন মনসুন। অপশান ডি, নান অফ দিস। কোনটি হবে রাইট আনসার তোমরা জানিয়ে দাও ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 11 এর রাইট আনসারটি হবে অপশন সি, এ গ্যাম্বল অফ মনসুন। ভারতে যে কৃষি, সেই ভারতীয় কৃষিকে এ গ্যাম্বল অন মনসুনও বলা হয়। কোশ্চেন নাম্বার 12 আনসার করো ফ্রেন্ডস, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ জাইদ ক্রপ? কোনটি জাইদ ফসল? আনসার করো। কোনটি জাইদ ফসল? গম আছে, গ্রাম আছে, চাল আছে, কিউকাম্বার আছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ জাইদ ক্রপ? কোশ্চেন নাম্বার 12, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ জাইদ ক্রপ? আনসারটি হবে কিউকাম্বার, শসা। কিউকাম্বার হচ্ছে একটি জাইদ ক্রপ। কোশ্চেন নাম্বার 13, দ্য সিএএ। তো ফ্রেন্ডস, তোমরা সিএএ এর নাম অবশ্যই শুনেছ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 2019 তোমরা অনেকেই শুনেছ। তো সিএএ, দ্য সিএএ 2019 ওয়াজ পাসড ইন দ্য পার্লামেন্ট। পার্লামেন্টের মধ্যে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা কবে পাস হয়েছে? যখন পাস হয়, এটা অ্যাক্ট হয়, তো বলছে যে সিএএ 2019 যেটা, এটা পার্লামেন্টের মধ্যে, ইন্ডিয়ান পার্লামেন্টে কবে পাস হয়েছে? কোশ্চেন নাম্বার 13 আনসার করো। এটা পাস হয়েছে কবে? এটা পাস হয়েছে ডিসেম্বর 11, 2019-এ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস হয়েছে ইন্ডিয়ান পার্লামেন্টে। কোশ্চেন নাম্বার 14 আনসার করো, বিবিপিএস। বিবিপিএস এর ফুল ফর্ম কি? বিবিপিএস, বিল ভারত পেমেন্ট সিস্টেম, ভারত বিল পেমেন্ট সিস্টেম, বিল ভারত প্রসেসিং সিস্টেম। অপশন ডি, নান অফ দিস। বিবিপিএস স্ট্যান্ডস ফর। কোশ্চেন নাম্বার 14 সবাই লাইভ চ্যাট বক্সে আনসারটি জানিয়ে দাও ফ্রেন্ডস। বিবিপিএস এর ফুল ফর্ম হচ্ছে ভারত বিল পেমেন্ট সিস্টেম। অপশন বি হবে কোশ্চেন নাম্বার 14 এর রাইট আনসার। নেক্সট কোশ্চেন, হুইচ প্ল্যানেট ইজ কল্ড জায়েন্ট প্ল্যানেট? কোনটিকে জায়েন্ট প্ল্যানেট বলা হয়? হুইচ প্ল্যানেট ইজ কল্ড জায়েন্ট প্ল্যানেট? আনসারটি হবে জুপিটার। জুপিটারকে জায়েন্ট প্ল্যানেট বলা হয়। কোশ্চেন নাম্বার 16, গ্লেসিয়ার অফ কিলিমাঞ্জারো লোকেটেড ইন হুইচ কান্ট্রি? গ্লেসিয়ার অফ কিলিমাঞ্জারো কোন দেশে অবস্থিত? কিলিমাঞ্জারো যে হিমবাহ, এটা কোন দেশে অবস্থিত? আফ্রিকা, এশিয়া, ইউরোপ, নান অফ দিস। কোশ্চেন নাম্বার 16, গ্লেসিয়ার অফ কিলিমাঞ্জারো লোকেটেড ইন আফ্রিকা। অপশন এ হবে কোশ্চেন নাম্বার 16 এর রাইট আনসার। নেক্সট কোশ্চেন, লার্জেস্ট গ্লেসিয়ার ইন ইন্ডিয়া। ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি? লার্জেস্ট গ্লেসিয়ার ইন ইন্ডিয়া।
পিন্ডারি গ্লেসিয়ার, গঙ্গোত্রী গ্লেসিয়ার, সিয়াচেন গ্লেসিয়ার? অপশান ডি নান অফ দিস। লার্জেস্ট গ্লেসিয়ার ইন ইন্ডিয়া হবে সিয়াচেন। লার্জেস্ট গ্লেসিয়ার ইন ইন্ডিয়া হবে সিয়াচেন। কোশ্চেন নাম্বার 18 আনসার করো। দ্য ফার্স্ট টেক্সটাইল মিল ইন ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড বাই C.N. দেওয়ার এট মুম্বাই। মুম্বাইতে ভারতের প্রথম টেক্সটাইল মিল এস্টাবলিশ করা হয়েছিল কার দ্বারা? C.N. দেওয়ারের দ্বারা। কোথায় করা হয়েছিল? মুম্বাইতে করা হয়েছিল। কবে করা হয়েছে এটা তোমাদেরকে আনসার করতে হবে। কোশ্চেন নাম্বার 18, কবে করা হয়েছে সেই মিলটি স্থাপনা? সেই মিলটি স্থাপন করা হয়েছিল 1854-এ, 1854 সালে। 1854 সালে মুম্বাই শহরে এস্টাবলিশ করা হয়েছিল ভারতের প্রথম টেক্সটাইল মিল। কার দ্বারা করা হয়েছিল? C.N. দেওয়ারের দ্বারা করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 19 করো এখন। দ্য কিষাণ ক্রেডিট কার্ড, দ্য কিষাণ ক্রেডিট কার্ড স্কিম ওয়াজ অ্যানাউন্সড ইন দ্য বাজেট অফ? কোন বাজেটে প্রথম কিষাণ ক্রেডিট কার্ড, কোন বাজেটে প্রথম কিষাণ ক্রেডিট কার্ডের ঘোষণা করা হয়েছিল? দ্য কিষাণ ক্রেডিট কার্ড স্কিম ওয়াজ অ্যানাউন্সড ইন দ্য বাজেট অফ? কোন বাজেট সেশনে প্রথম কিষাণ ক্রেডিট কার্ডের যে স্কিমটা আছে, এখন বর্তমানেও আছে, এটা অ্যানাউন্স করা হয়েছিল প্রথম কোন বাজেট সেশনে? 19 আনসার হবে অপশানে 1998, 1998-99 যে বাজেট সেশন হয়েছিল, সেই বাজেট সেশনের মধ্যে কিষাণ ক্রেডিট কার্ডের যে স্কিম এটা অ্যানাউন্স করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 20, দ্য হাইয়েস্ট পিক অফ প্যাংফুই। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস কোশ্চেনটা প্যাংফুই, এখানে কোশ্চেনটা হবে প্যাংফুই যে শৃঙ্গ, প্যাংফুই হচ্ছে একটা পিক, প্যাংফুই যে পিক এটা কোন রেঞ্জের মধ্যে আছে? ভারত ত্রিপুরা রাজ্যের কোন পাহাড়ের মধ্যে এই প্যাংফুই রেঞ্জটা আছে? এটা একটা হাইয়েস্ট পিক। হাইয়েস্ট পিক কোন পাহাড়ের? শাখানটাং যে রেঞ্জ আছে ওইটার, বড়মুড়া রেঞ্জের, জম্পুই রেঞ্জের, নাকি অপশান ডি হবে? ফ্যাংপুই যে পিক আছে এটা কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ? এটা হচ্ছে এখানে কোশ্চেনটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে ফ্রেন্ডস। প্যাংফুই যে পিক এটা কোন রেঞ্জের মধ্যে আছে? এটা আছে লংতরাই যে রেঞ্জ, সেই লংতরাই রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে প্যাংফুই। তো আনসারটি হবে লংতরাই, অপশান ডি। লংতরাই যে শৃঙ্গ আছে, লংতরাই যে পর্বত আছে সেই পর্বতের উচ্চতম শৃঙ্গ, হাইয়েস্ট পিক হচ্ছে প্যাংফুই। যারা এখনও সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনও ক্লিক করে নেবে ফ্রেন্ডস। আপকামিং ডেজে আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করেছি যে তোমরা প্রত্যেক দিন 21 তারিখ থেকে 5টি ক্লাস পাবে ইউটিউবে। সপ্তাহে উইকলি রিভিশন একটি ক্লাসও পাবে, একটি না 5টি ক্লাস উইকলি রিভিশন থাকবে সানডেতে। যে 5টি ক্লাস হয় প্রত্যেক দিন হবে মানডে থেকে স্যাটারডে পর্যন্ত। সানডেতে গিয়ে ওইগুলি রিভিশন ক্লাস হবে। রিভিশন ক্লাসে অনেকগুলি কোশ্চেন থাকবে, সেখানে রিভিশন তোমরা আমাদের সাথে করতে পারবে। এবং ওয়াইজ অ্যাপের মাধ্যমে আলাদাভাবে ফেসিলিটি দেওয়া হবে। ওয়াইজ অ্যাপের মাধ্যমে আমরা তোমাদেরকে প্রত্যেক মাসের PDF দিয়ে দেবো, কারেন্ট অ্যাফেয়ার্সের সব কিছু 499-এর মধ্যে তোমরা পেয়ে যাবে। সব কিছু 5টি ক্লাস ইউটিউবে পাচ্ছ, এটা তো সবাই পাবেই। তাছাড়া এই 5টি ক্লাসের মক টেস্ট পাচ্ছ, আলাদাভাবে আরও একটি মক টেস্ট পাচ্ছ। সমস্ত ক্লাসের যে 5টি ক্লাস হচ্ছে, যা কিছু হবে সমস্ত কিছুর PDF পাবে ওয়াইজ অ্যাপের মধ্যে। মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমরা আলাদাভাবে আর পে করতে হচ্ছে না। মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সও ওইখান থেকেই এই 499-এর মধ্যে পেয়ে যাবে। 499-এর মধ্যে তোমরা অনেক কিছু পেয়ে যাবে ফ্রেন্ডস। তাই অবশ্যই তোমরা 21 মার্চ থেকে জয়েন করবে ওয়াইজ অ্যাপের মাধ্যমে। কীভাবে জয়েন করবে ওইটা নেক্সটে আমরা অবশ্যই বলে দেবো ফ্রেন্ডস। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এইভাবেই লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিমের সাথে কন্টিনিউ করবে ফ্রেন্ডস। সবাইকে অসংখ্য ধন্যবাদ।